হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে পাশে থেকো, যাতে ফুটবল রিলেটেড সমস্ত আপডেট তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মোহনবাগানের ACL 2 এর পরের ম্যাচ আছে, যেটা 2রা অক্টোবর ম্যাচ, যেটা ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসির সাথে, যেটা মোহনবাগানকে ইরানে গিয়ে খেলতে হবে। যেটা সমস্যা হলো সেটা হলো যে ভিসা নিয়ে অল্প কিছু প্রবলেম থাকলেও কিন্তু বড় প্রবলেম হলো যে ইরানে যাওয়ার ক্ষেত্রে সব দেশের একটা বিধিনিষেধ থাকে। যেমন প্রত্যেক প্লেয়ারকে, বিশেষ করে যারা আমাদের বিদেশি প্লেয়ার আছে, তাদেরকে ইরানে মোহনবাগানের হয়ে খেলতে যেতে গেলে তাদের নিজেদের দেশ থেকে পারমিশন লাগে, যেটা একটা বড় সমস্যা। যেমন আগেরবারও আমরা দেখেছি মুম্বাই সিটিকে এই সেম প্রবলেম ফেস করতে হয়, তারা কিছু বিদেশি ছাড়াই ইরানে যায়। মানে বন্ধুরা, যেমন দিমি পেত্রাতস ও জেমি ম্যাকলারেনকে তাদের নিজেদের দেশ থেকে, মানে অস্ট্রেলিয়া থেকে পারমিশন নিতে হবে। আলবাত্রো রড্রিগেজকে স্পেন থেকে পারমিশন নিতে হবে। তো যদি পারমিশন নাই পায় তাহলে তারা যেতে পারবে না খেলতে, এবং এমনকি বিদেশি কোচও যেতে পারবে না। সেক্ষেত্রে একটা বড় প্রবলেম মোহনবাগানের জন্য। তো এই নিয়ে সমস্যা চলছে, বিদেশি ছাড়া যাবে কি না মোহনবাগান খেলতে। মোহনবাগান ম্যানেজমেন্ট AFCর সাথে কথাবার্তা বলছে এবং চিঠিও দিয়েছে এই ম্যাচটা যদি একটা নিউট্রাল ভেন্যুতে করানো যায় কি না। তো বন্ধুরা, দেখা যাক কী হয়। যদি কোনো আপডেট আসে আমি জানিয়ে দেবো তোমাদের। তো বন্ধুরা, এরপর যে আপডেট দেবো সেটি হলো গ্রেগ স্টুয়ার্ট। তিনি কিন্তু বড় মন্তব্য করেছে মোহনবাগান ডিফেন্স নিয়ে। তো তিনি বলেছেন যে আমরা নিয়মিত গোল খাচ্ছি কারণ আমাদের ডিফেন্সে ভুল থাকছে। এই ভুলগুলোকে দূর করতে হবে, কেন প্রতি ম্যাচে 3 থেকে 4টে করে গোল করা সম্ভব নয়, যার ফলে ডিফেন্সে কিন্তু আরও শক্তিশালী হতে হবে। ডিফেন্সে শক্তিশালী হলে একটা বা দুটো করলেও মোহনবাগান ম্যাচ জেতা সম্ভব। মোহনবাগানের দুটো গোল করার পরেও দেখবে যে ম্যাচে ড্র হয়ে যাচ্ছে, ম্যাচ হেরে যাচ্ছে। এটা একটা বড় প্রবলেম। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ভালোর জন্য এই কথাটা বলেছে, ডিফেন্স শক্তিশালী হতে হবে, ডিফেন্সের ভুলগুলো তাড়াতাড়ি শুধরে নিতে হবে। দেখা যাক কী হয়। পরের ম্যাচে বেঙ্গালুরু এফসির সঙ্গে রয়েছে, যেটা মোহনবাগানের ম্যাচ, যেখানে বেঙ্গালুরুর বিপক্ষে মোহনবাগান কেমন খেলে সেটার উপর আমাদের সকলের নজর থাকবে। তো বন্ধুরা, এরপর যে আপডেট দেবো সেটি হলো আলবাত্রো রড্রিগেজকে নিয়ে, তার চোট নিয়ে। তার চোট কি এখনও সারেনি? তাকে কি বেঙ্গালুরু এফসি ম্যাচে কি আমরা খেলতে দেখতে পাবো, বা নাও দেখতে পারি। সম্ভবত এটাই হয়তো টম আলডেরকেই শুরু করতে দেখতে পারি বেঙ্গালুরু ম্যাচে। আলবাত্রো খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখন। তো বলা যাচ্ছে না কী করে, এতদিন ধরে চোট এখনও সারছে না, কি ট্রেনিং সেশন কী চলছে, ফিজিও কিছুই বোঝা যাচ্ছে না। যদি কোনো আপডেট আসে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আমাদের চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ বন্ধুরা।